হজ কেবল আনুষ্ঠানিক ইবাদতকেই নয়, বরং এটি মানুষের চরিত্র সংশোধন এবং তাকে সব ধরনের অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখার এক কার্যকর প্রশিক্ষণ। হজের সময় যাবতীয় অন্যায় ও অপরাধ থেকে বেঁচে থাকার কঠোর নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, আল হাজ্জ আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। হজের মাসসমূহ সুনির্ধারিত, সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের সংকল্প করে তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, অশ্লীল কথা ও কাজ, পাপাচার এবং ঝগড়া বিবাদ করা জায়েজ নেই। সূরা বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াত। এই আয়াতে ফুসুক, পাপাচার বা জিদাল বিবাদ নিষিদ্ধ করার মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অপরাধকেও হজ্জের পবিত্রতার পরিপন্থী ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে হজ মানুষকে এমনভাবে পাপমুক্ত করে যে তার চরিত্রে অপরাধের কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। বুখারী 1819। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক ওয়ারাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং তাতে অশ্লীল কাজ ও পাপাচার থেকে বিরত থাকলো, সে হজ শেষে এমনভাবে ফিরে আসলো যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে, অর্থাৎ সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে গেল। তাছাড়া ইহরাম বাঁধার পর হাজিদের জন্য এমন কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় যা সাধারণত হালাল, যেমন শিকার করা, সুগন্ধি মাখা বা চুল কাটা ইত্যাদি। এই কঠোর নিয়ম হাজিকে শেখায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল ছোট ছোট কাজ ছাড়তে পারে, তার পক্ষে মানুষের হক নষ্ট করা বা বড় বড় অন্যায় ছেড়ে দেওয়া আরও সহজ। অনুরূপভাবে হজের ভিড় ও প্রতিকূলতা হাজিকে প্রচণ্ড ধৈর্যের শিক্ষা দেয়, ফলে রাগের মাথায় গালি দেওয়া বা বিবাদে লিপ্ত হওয়ার মতো কুপ্রবৃত্তি দমন হয়। এভাবেই হজের মাধ্যমে একজন মানুষ তার ভেতরের পশু বৃত্তিকে বিসর্জন দিয়ে এবং ছোট বড় সকল অন্যায় থেকে আত্মরক্ষার প্রতিজ্ঞা নিয়ে এক নতুন মুত্তাকি মানুষ হিসাবে পুনর্জন্ম লাভ করে। ইমাম গাজ্জালীর দৃষ্টিতে হজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি নিজের ভেতরের আমিকে চেনার একটি বড় পরীক্ষা। তিনি উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে, সফরকে সফর নামকরণ করা হয়েছে এই কারণেই যে তা মানুষের লুকানো চরিত্রকে উন্মোচিত করে দেয়। এই কারণেই হযরত উমর যখন এক ব্যক্তিকে জনৈক ব্যক্তি সম্পর্কে জানার দাবি করতে দেখলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কোনো সফরে সঙ্গী হয়েছিলে যার মাধ্যমে মানুষের উন্নত চরিত্রের প্রমাণ পাওয়া যায়? লোকটি উত্তর দিল না। তখন উমর বললেন, তাহলে আমি মনে করি তুমি তাকে চেনো না। সুতরাং হজ হলো সেই ল্যাবরেটরি যেখানে একজন মুমিনের সামাজিক সত্যতা ও সবরের পরীক্ষা হয়। হজের সফরে মানুষের সাথে মিলেমিশে থাকা, পাওনা আদায়ে ছাড় দেওয়া এবং অন্যের কষ্ট সহ্য করা, এসব গুণই হলো মাকারিমুল আখলাক বা উন্নত চরিত্র। যেমন ইমাম গাজ্জালী বলেন, লাইসাল হুসনুল খুলকি কাফিল আজা বাল ইহতেমালাল আজা। উত্তম চরিত্র কেবল কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং অন্যের দেওয়া কষ্ট হাসিমুখে সহ্য করার নামই হলো উন্নত চরিত্র। সুতরাং যার হজ তাকে অন্যের প্রতি দয়াশীল ও ধৈর্যশীল করতে পারল না, তার সফর কেবল দৈহিক পরিশ্রমে সীমাবদ্ধ রয়ে গেল। স্বাভাবিক অবস্থায় মানুষ সামাজিক আদব বা লোক লজ্জার খাতিরে নিজের রাগ, লোভ বা সংকীর্ণতাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু হজের মতো দীর্ঘ ও কষ্টসাধ্য সফরে যখন ক্ষুধা, ক্লান্তি এবং ভিড়ের চাপ তৈরি হয়,
তখন মানুষের ভেতরের প্রকৃত রূপটি বেরিয়ে আসে। এভাবে হজ আত্মনিরীক্ষার পথ ধরে আত্মশুদ্ধির কাজটি সহজতর করে তোলে। মুসলিম ভ্রাতৃত্ববোধ। বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসাবে হজ অসামান্য গুরুত্ব রাখে। বিশ্বজুড়ে যখন লাখ লাখ হাজি একত্রিত হন, তখন তা ইসলামের গাম্ভীর্য ও শ্রেষ্ঠত্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের অভিজ্ঞতা বিনিময়ের এক বিরাট প্ল্যাটফর্ম। এটি তাওহীদের পতাকা তলে বিশ্বের শ্রেষ্ঠ মানুষদের এক বার্ষিক সমাবেশ, যেখানে মুমিনের ঈমান শানিত হয়, মিল্লাতের ঐক্যবোধ সুদৃঢ় হয়। শাহ ওলিউল্লাহ দেহলভী চমৎকারভাবে বলেন, একটি রাষ্ট্র যেমন নির্দিষ্ট সময় পরপর সামরিক কুচকাওয়াজ বা শক্তির মহড়ার আয়োজন করে, যাতে অনুগত বিদ্রোহীদের চেনা যায়, রাষ্ট্রের শৌর্য বীর্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং নাগরিকরা একে অপরের সাথে পরিচিত হতে পারে, ঠিক তেমনি মুসলিম উম্মার জন্য হজ হলো এক আবশ্যিক মহাসম্মিলন। হজের মাধ্যমে খাঁটি মুমিন আর কপট মুনাফিকের তফাৎ স্পষ্ট হয়ে ওঠে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করে কিভাবে অগণিত মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। হজের এই প্রাঙ্গণে পৃথিবীর এক প্রান্তের মুসলমান অন্য প্রান্তের ভাইয়ের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়, ফলে একে অপরের জ্ঞান, অভিজ্ঞতা ও মহৎ গুণাবলী বিনিময় করতে পারে। কেননা মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর উন্নত চরিত্র মূলত একে অপরকে দেখা এবং সৎ সহচর্যের মাধ্যমে বিকশিত হয়। হজ হলো বিশ্বের সমস্ত প্রান্তের মুমিনদের এক অভিন্ন মিলন মেলা, যেখানে বংশ, বর্ণ ও আভিজাত্যের দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়, হৃদয়ে গেঁথে দেয় উম্মার চেতনা। সাদা কাপড়ে সবাই সমান, ধনী গরিব, আরব আজমের কোনো পার্থক্য নেই। এ সত্যিই এক অপরূপ দৃশ্য। বর্ণবাদ ও বৈষম্যের অন্ধকারে নিমজ্জিত বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত আমেরিকান কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী ম্যালকম এক্স 1925 থেকে 1965 খ্রিস্টাব্দ ইসলাম গ্রহণ করার পর 1964 সালে যখন হজের ময়দানে পা রাখলেন, তখন তার চোখ খুলে গেল। তিনি অবাক হয়ে দেখলেন যে ভ্রাতৃত্বের কথা তিনি কিতাবে পড়েছেন, হজের ময়দানে তার এক মূর্ত বাস্তবতা। তিনি দেখেছিলেন যে আমেরিকায় যে ভ্রাতৃত্বের জন্য তারা লড়াই করেছেন, ইসলাম তা 1400 বছর আগেই হজের মাধ্যমে প্রতিষ্ঠা করে রেখেছে। তিনি মুগ্ধ চিত্তে তার বন্ধুদের কাছে লিখেছিলেন, আই হ্যাভ নেভার বিফোর সিন sincere and true brotherhood practiced by all colors together irrespective of their color. আমি আমার জীবনে আগে কখনো এমন অকৃত্রিম ও সত্যিকার ভ্রাতৃত্ব দেখিনি, যেখানে সব রঙের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। দ্য অটোবায়োগ্রাফি অফ ম্যালকম টেন। হজের এই শিক্ষা তাকে দেখিয়ে দিয়েছিল যে তাওহীদ কেবল পরকালে মুক্তির পথ নয়, বরং ইহকালে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠারও চূড়ান্ত সনদ। মহাকবি ইকবালের চিন্তায় হজ হলো উম্মার শক্তির উৎস। তিনি মনে করতেন, হজ মুসলিমদের শিখিয়ে দেয় যে তাদের আসল গন্তব্য কোনো ভৌগোলিক সীমানা নয়, বরং মক্কা। হজ আমাদের শিকড় বা উৎসের সাথে যুক্ত করে, যা আধুনিক যুগের আত্মপরিচয়ের সংকট থেকে আমাদের রক্ষা করে। তার আসরারে খুদি থেকে তিনি কাব্যকে উদ্দেশ্য করে লিখেছেন,
तो हम सारे माई व पा आज तो दर दर दारिम आए हम आजुआ कर আজ তো দারাম। তুমি আমাদের মস্তক, আমরা তোমাদের পদতলে। আমাদের সকল সম্মান ও গম্ভীর্য তোমার কাবার সাথে যুক্ত, অর্থাৎ কাবার সাথে বিচ্ছেদ মানেই উম্মার ধ্বংস। হজ আমাদের সেই উৎসের স্থানে পূর্ণ মিলন ঘটায়। তিনি আরো বলেন, হজের মাধ্যমে মুসলিমরা তাদের কৃত্রিম জাতীয়তাবাদ, টেরিটোরিক্যাল ন্যাশনালিজম ভুলে এক বিশ্বজনীন ভ্রাতৃত্বের সাথে যুক্ত হয়। তার দৃষ্টিতে হজ হলো মুসলিম উম্মার বার্ষিক রিনুয়াল বা নবায়ন, যা তাদের হৃদয়কে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। খিজরে রাহ কবিতায় তিনি হজের বিশাল সমাবেশের গুরুত্ব বর্ণনা করেছেন এভাবে: এ কহো মুসলিম হারাম কি पासबानी के लिए नील के साहिल से लेकर तब खाके কাশগর, নীল নদ থেকে শুরু করে কাশগরের সীমান্ত পর্যন্ত সব মুসলমানকে এক হতে হবে এই হারাম বা কাবার পাহারাদারির জন্য। এখানে তিনি বুঝিয়েছেন যে মক্কাকে কেন্দ্র করে মুসলিম উম্মার ঐক্য ও শক্তির উত্থান সম্ভব। তিনি হজকে দেখেছেন উম্মার জাগরণের প্রতীক হিসেবে, যেখানে বিশ্বের সকল মুসলিম এক হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আর তাদের হৃদয়ে জেগে ওঠে এক অখণ্ড ঐক্যের স্বপ্ন। তিনি বলেন, কাফেলা হো যায়েগা ফির গরম সফর, নারায়ে তাকবীর সে গুঞ্জেগা দস্ত দর। এই কাফেলা আবারও তার গন্তব্যের পথে তীব্রভাবে যাত্রা শুরু করবে, আর নারায়ে তাকবীর এর ধ্বনিতে মরুপ্রান্তর ও পাহাড় পর্বত কেঁপে উঠবে। শাহ ওলিউল্লাহ রহমাহুল্লাহ এর দৃষ্টিতে হজের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে এক অব্যক্ত সামাজিক ভ্রাতৃত্ববোধের পাঠ। এতে রয়েছে পুণ্যবানদের স্মৃতি, ভক্তি এবং সম্মিলিত শক্তির এক অপূর্ব সমন্বয়। এর মূল বৈশিষ্ট্য তিনটি। এক, এটিও ইতিহাসের জীবন্ত পাঠ, কেননা হজের মাধ্যমে নবী, সিদ্দিক ও সালেহিনদের স্মৃতিধন্য পুণ্যভূমিতে দাঁড়িয়ে তাদের আদর্শকে স্মরণ করা যায়, যা মুমিনকে তার শেকড় বা ঐতিহ্যের সাথে জুড়ে দেয়। 2 নম্বর, হজ রয়েছে সম্মিলিত আকুতির শক্তি। যখন পৃথিবীর 4 প্রান্ত থেকে আসা অগণিত সালেহিন বা নেককার মানুষের মনের বাসনা, তওবা এবং কন্দন একই সময় ও একই স্থানে মিলিত হয়, তখন সেখানে সম্মিলিত ভ্রাতৃত্ববোধের জাগরণ যেমন ঘটে, তেমনি মহান আল্লাহর রহমতের জোয়ার আসা অবধারিত হয়ে পড়ে। এই ঐক্যবদ্ধ রোনাজারি শয়তানকে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও পরাজিত করে। হাদিসে বর্ণনায় এসেছে যে আরাফার দিন ব্যতীত আর এমন কোনো দিন নেই যেদিন শয়তান এত বেশি অপমানিত, এত ছোট এবং এত ক্ষুব্ধ হয়। 3 নম্বর, হজের মাধ্যমে পবিত্র নিদর্শন ও ত্যাগের পরম্পরা দেখে হাজিরা উদ্বুদ্ধ হয়। তাছাড়া প্রতিটি জাতির মধ্যে পবিত্র স্থান বা নিদর্শনের প্রতি অনুরাগের একটি সহজাত প্রবৃত্তি থাকে। হজের মাধ্যমে মানুষ সেই প্রাচীন ইব্রাহিমী ত্যাগের রীতিগুলো পালন করে, মূলত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সেই মহান পথেরই অনুসরণ করে। ইসলামী সমাজ গঠন। হজের সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি কেবল কাবা দর্শন নয়, বরং মানুষের হৃদয়ে এক নতুন কাবা গড়ার সংগ্রাম। সাফা মারোয়ার সেই ক্লান্তি
আর ইব্রাহিমী ত্যাগের উদ্দীপনা একজন হাজীকে বুঝিয়ে দেয় যে সামাজিক জীবনের প্রতিটি সংকট আল্লাহর রহমতের এক একটি পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার নামই হলো ইসলামী সমাজ গঠন, যেখানে ব্যক্তিগত শুদ্ধি আর সামাজিক মুক্তি একই সূত্রে গাঁথা। এভাবে হজ একটি আদর্শিক সমাজ বিনির্মাণেরও বাস্তব মহড়া। হজের প্রতিটি রুকন আমাদের এক মহান প্রশিক্ষণ শিবিরের সদস্য হিসাবে দীক্ষিত করে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের সেই অজেয় ত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের স্মৃতি। এতে সমাজ গঠনের যে সকল উপাদান দৃশ্যমান হয় তা নিম্নরূপ: হাজীগণ যখন মিনায় পাথর মারেন বা পশু কুরবানি করেন, তখন তারা মূলত নিজের ভেতরকার ক্ষুদ্র স্বার্থ, অহংকার এবং পশু বৃত্তিকে বিসর্জন দেওয়ার শপথ নেন। একটি আদর্শ সমাজ গঠনে ব্যক্তির এই নফসের কুরবানি অত্যন্ত জরুরি। হজের এই শিক্ষা হাজীদের শেখায় কিভাবে ব্যক্তিগত চাওয়া পাওয়াকে উম্মার বৃহত্তর কল্যাণে উৎসর্গ করতে হয়। সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাজীদের দৌড়ানো কেবল একটি প্রাচীন স্মৃতিচারণ নয়, এটি মূলত সামাজিক প্রতিকূলতায় অবিচল থাকার প্রতি প্রশিক্ষণ। হাজেরা আলাইহিসসালাম এর যে সেই নির্জন মরু প্রান্তরে পানির জন্য ব্যাকুল ছোটাছুটি আমাদের শেখায় একটি আদর্শ সমাজ গড়তে হলে কেবল ঘরে বসে মনস্কামনা পোষণ করা বা দোয়া করলে হবে না, কিংবা হতাশা নিয়ে হিম্মত হারালে চলবে না, বরং প্রচণ্ড প্রতিকূলতার মাঝেও ধৈর্যের সাথে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। হাজেরা আলাইসাল্লামের সেই অসীম সন্তান বাৎসল্য ও আল্লাহর প্রতি ভরসায় আজ জমজম নামক অফুরন্ত নেয়ামতের উৎস। এটি আমাদের বার্তা দেয় যে যদি একটি সমাজ সম্মিলিতভাবে আল্লাহর ওপর ভরসা করে এবং সৎ উদ্দেশ্যে পরিশ্রম করে, তবে আল্লাহ সেই মরু প্রান্তর থেকেও সমৃদ্ধির ধারা বইয়ে দিতে পারেন। এখানে আত্মা শেখে না সামাজিক মানুষের ত্যাগ ও বিশ্বাসের গভীরতা। এভাবে হজ হয়ে ওঠে কল্যাণমুখী ঐক্যবদ্ধ সমাজ গঠনের এক মৌলিক হাতিয়ারে। 4 নম্বর, হজের সময় যখন সাদা কালো ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একই কাতারে দাঁড়ায়, তখন কৃত্রিম সামাজিক উঁচু নিচু দেওয়ালগুলো ভেঙে পড়ে। এই সাম্যই হলো ইসলামী সমাজ গঠনের মূল হাতিয়ার। হজের এই আধ্যাত্মিক শক্তি মানুষকে স্বার্থপরতা থেকে বের করে এনে পরোপকারী ও সমাজ সচেতনে এক অন্যান্য মানুষে রূপান্তরিত করে। উপসংহার: হজ মুসলিম জীবনে এক অনন্য প্রভাব বিস্তারকারী ইবাদত, যার ফলাফল মুমিনরা সারা জীবনভর অনুভব করে। তবে হজের এই আধ্যাত্মিক ও সামাজিক সুফল পেতে হলে এবং হজকে হজ্জে মাবরুর বা কবুল হজ্জের মর্যাদায় উন্নীত করতে চাইলে 3টি বিষয়ে পরিশুদ্ধতা একান্ত অপরিহার্য। ইখলাস বা নিয়তের পরিশুদ্ধতা: হজের প্রতিটি কদম হতে হবে রিয়ামুক্ত এবং কেবলই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। সামাজিক মর্যাদা লাভ নামের আগে হাজি লকব লাগানো, লোক দেখানো মানসিকতা বা হজ সফরে পারিবারিক ট্যুর কিংবা আনন্দ ভ্রমণ বানিয়ে ফেলা হজের মূল আত্মাকেই ধ্বংস করে দেয়। এজন্য যে কোনো ইবাদতের মতো হজের ক্ষেত্রেও নিয়তের শুদ্ধতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, নতুবা তা ইবাদত হিসাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 2. মানহাজের পরিশুদ্ধতা: হজ পালনকারীর আকীদা হতে হবে শিরক মুক্ত এবং হজ আদায়ের নিয়ম কানুন হতে হবে সম্পূর্ণ সুন্নত সম্মত। ইবাদতের ক্ষেত্রে ইবাদত বা নিয়তের মন গড়া পদ্ধতি সম্পূর্ণ পরিত্যাজ্য, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ প্রদর্শিত সুন্নাত এবং সালাফদের বুঝ বা মানহাজ অনুযায়ী হজের প্রতিটি কর্ম সম্পূর্ণ করা একান্ত আবশ্যক।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক না হলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 3 রিজিকের পরিশুদ্ধতা। হজ সফরের অর্থ হতে হবে হালালভাবে উপার্জিত, কেননা হারাম রিজিকে লালিত শরীর আর হারাম টাকার পোশাক পরে লাভবাহিক ধনিয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হালাল রিজিকের পবিত্রতা হাজিকে সেই নূর দান করে যা তাকে হজের পর একটি ক্লেশমুক্ত আদর্শ জীবন গঠনে সহায়তা করে, নতুবা তার হজ মাবরুর হয় না এবং তার পরবর্তী জীবনে হজ কোনো প্রভাবও ফেলে না, বরং উল্টোটাই ঘটে। ফলে হজের আধ্যাত্মিক অর্জন থেকে সে দুর্ভাগ্যজনকভাবে বঞ্চিত হয়। পরিশেষে বলা যায়, হজ হলো তাওহীদ ও তাকওয়ার এক অসাধারণ প্রশিক্ষণ এবং ইসলামী সমাজ বিনির্মাণের এক অবিনশ্বর হাতিয়ার। যদি নিয়ত এবং মালের পরিশুদ্ধতার সাথে সাফা মারোয়ার সেই ক্লান্তি আর আরাফাতের আকুতি একজন মুমিনের জীবনে মিশে যায়, তখনই সে লাভ করে একটি নিষ্পাপ শুভ্র জীবন। হজের সেই পবিত্র নূর তখন কেবল মক্কার প্রান্তরে সীমাবদ্ধ থাকে না, বরং হাজিদের মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সকলকে হজ পালনের মহা সৌভাগ্য দান করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে হেদায়েতের নিম্ন পবিত্র আলোয় সুশোভিত করুন। আমিন। প্রচ্ছেদ রচনা হুজ্জাতুল্লাহিল বালেগা মুআত্তা মুরসাল জয়ীফ, তবে অর্থগতভাবে সহিহ। জয়ীফ তারগিব ওয়া তারহিব ইহইয়াউল উলুমুদ্দিন, বুখারী, মুসলিম। সমস্ত জায়গা থেকে এটাকে প্রবন্ধ আকারে রচনা করা হয়েছে। আর এতক্ষণ আপনাদের সামনে পড়া হলো আত্মাহারিক থেকে আত্মাহারিকের মে মাসের যে সংখ্যা পত্রিকা, আত্মাহারিক পত্রিকা মে মাস 2026-এর, সেই মে মাসের আত্মাহারিক পত্রিকা থেকে আপনাদের সামনে পড়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাজায় খায়ের দান করুন। আমিন।